ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আমি রয়েছি মির্জাগঞ্জ উপজেলা এবং আমার সাথে আজকে যিনি যুক্ত রয়েছেন মির্জাগঞ্জ উপজেলা পরিষদের যিনি বইমার্কা প্রতীক নিয়ে নির্বাচনের ভোটের মাঠে লড়াই করে চলছেন, যিনি একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক এবং বাংলাদেশ যুবলীগের মির্জাগঞ্জ উপজেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ জহিরুল ইসলাম লোটাস। তো আমরা আসলে জানবো জহিরুল ইসলাম লোটাস শিকদার তিনি বইমার্কা প্রতীক নিয়ে ভোটের মাঠে লড়াই করছেন, আসলে নির্বাচন নিয়ে তার কি পরিকল্পনা রয়েছে এবং আসলে জনগণের কাছ থেকে তিনি কতটুকু আশা ভরসা পেয়েছেন, এই বিষয়ে আমরা আজকে তার সাথে কথা বলবো। আমার অবস্থান থেকে আমি মনে করি আমি একটা সংগঠনের সাথে জড়ানোর জন্য আমি অত্যন্ত বিভিন্ন অঞ্চলে যাওয়া আসার জন্য অনেক জায়গার যে কি মৌলিক সমস্যাগুলো আছে সেগুলো পরিষদে কিছু দেওয়া না থাকলেও আমি ওইখানে তুলতে পারি, এই আমার একটা লক্ষ্য। এ ব্যাপারে বললে খুবই কষ্টদায়ক বা দুঃখজনক যে আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান বা আমি একটা সংগঠনের সাথে এতটা বছর জড়ানো, আমি সেই সংগঠনের বিভিন্ন আসলে বলা ঠিক কিনা আমি জানি না, আমি দলীয় যে নেতৃবৃন্দর থেকে আসলে আমি সাহায্য সহযোগিতা না, বরং আমি প্রবল বিরোধিতার সম্মুখীন। আমার ভাইস চেয়ারম্যান অপোজিশন আমি উল্লেখ করতে চাই না, তাদের সাথে তারা অন্য ঘটনা আমি একটা আমার সমর্থন এটা তাদের নৈতিক দায়িত্ব, আমার সেই জায়গায় সমর্থন না আমি যেন না হইতে পারি তার জন্য সরাসরি ধরেন অপোজিশন ঘটনার প্রার্থীর কাছে শীর্ষ নেতারা মনে করি যদি সুস্থ সচেতন মন মানসিকতা নিয়ে কেউ ভোট দেয়, যারা আসলে অবুঝ ভোটার বলতে আছে অনেকেই আসলে বোঝে না কয়েছে একজনে ভোট দিলাম, এই ব্যাখ্যাটার সাথে আমার বলার কিছু থাকে না, কিন্তু সচেতন মানুষ যদি বিবেক বা সচেতনতার সহিত ভোট দেয় আমি ইনশাল্লাহ আমার প্রত্যাশা আমরা যতজন ভাইস চেয়ারম্যান ক্যান্ডিডেট হয়েছি তাদের সকলের তাদের বিবেক বিবেচনা থেকে জাস্টিফাই করে যদি আমাকে মনে হয় তাহলে আমি তাদের কাছে ভোটটা দাবি করতে পারি। আমি কাউকে হীন বা ছোট না, আমি মনে করি সবাই স্ব জায়গায় খুব ভালো অবস্থায়, কিন্তু জনগণের উচিত হইবে এই 7 জন লোককে তাদের সামনে দাঁড় করে বিবেক বিবেচনার মাধ্যমে যে প্রার্থী ভোট পাওয়ার যোগ্য তাকে ভোটটা দেওয়া।